তো গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে দুপুরবেলায় হঠাৎ করে দেখছি সেক্টর বক্সে কিছুতে লাইন আসছে না। বাট সকালবেলা ঠিক চলছিল 8টার সময়, কিন্তু দুপুরবেলাতে আমি অনেকবার থ্রি পিনে চেষ্টা করলাম, কিছুতেই সেক্টর বক্সে লাইন আসছে না। এবং তারপরে কি করলাম, থ্রি পিনটা খুলে ডিরেক্টলি প্লাগটাকে ঢোকালাম যাতে সেক্টর বক্সে লাইন আসে, তাতেও আসছে না। তারপরে আর কি করবো, আমাদের নিয়ারেস্টে যে কেবল অফিস যেখান থেকে আমরা রিচার্জ করি তাকে আমরা ফোন করলাম। তো ফোন করাতে তো বললো যে ঠিক আছে, ঘন্টাখানেকের মধ্যে যাচ্ছে। তো এই দুই দাদা এলো, তো এসে এরা অনেকবার চেক করলো, চেক করার পরে এরা বললো যে না, এটা হচ্ছে সেক্টর বক্সের যে অ্যাডাপ্টারটা থাকে, তো ওই অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেছিলো। বাট এই সেক্টর বক্সটা আমাকে কিছুদিন আগেই দিয়েছে, মানে এর আগে অন্য কোম্পানি ছিল, যেহেতু কোম্পানি থেকে চেঞ্জ হচ্ছিলো তার জন্য ওরা চেঞ্জ করে আবার একটা দিল। বাট এটা মাস 6-7 চললো, তারপরে বললো অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেছে, তো অ্যাডাপ্টারটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। তো আমিও বললাম ঠিক আছে তাহলে। তো আমিও বললাম যে ঠিক আছে তাহলে আপনারা এটাকে চেঞ্জ করে দিন। দেখুন, বললো হ্যাঁ ঠিক আছে আমরা চেঞ্জ করে দিচ্ছি, আর 150 টাকা মতন পড়বে। মানে ঠিক আছে তাহলে চেঞ্জ করে দিন। তো চেঞ্জ হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছ, এবার টিভির চ্যানেলে ওরা চেক করে দেখছে যে কোনো কিছু প্রবলেম আছে নাকি। তো দেখলো না, চ্যানেল চেঞ্জ হচ্ছে এবং রিমোট ফিমোট সবই ঠিক ছিল। জাস্ট সেক্টর বক্সে একটু প্রবলেম ছিল, ওই অ্যাডাপ্টারটা খারাপ ছিল। তো আমি ফোন করাতে ওরা তখনই বললো যে দাদা, এটা অ্যাডাপ্টারটা খারাপ, এটাকে চেঞ্জ করলে সমস্যা মিটে যাবে। আমি বললাম ঠিক আছে তাহলে চেঞ্জ করে দিন, তাহলে যদি সমস্যা মিটে যায় তো ভালো কথা, কারণ আমার ছেলেটা কার্টুন দেখতে ভালোবাসে। আর দেখো, আমিও এবার একবার চেঞ্জ করে ফাইনাল দেখে নিচ্ছি, চেঞ্জ করার পর যে ঠিকঠাক কাজ করছে নাকি রিমোট, বা কোনো কিছু ডিস্টার্ব হচ্ছে নাকি। দেখলাম না, আমি চ্যানেলটা চেঞ্জ করে দেখলাম, অ্যান্ড আমি সুইচ অফ অন করেও দেখলাম যে আর কোনো কিছু প্রবলেম হচ্ছে নাকি। দেখলাম না, প্রবলেম কিছু হচ্ছে না, ঠিক আছে। তারপরে দাদাদেরকে আমি ওনাদের পেমেন্ট করে দিলাম। তারপরে আমি ওনাদেরকে পেমেন্ট করে দিলাম আর বললাম ঠিক আছে, যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে আমি একবার ফোন করবো আপনাদেরকে, তো আপনারা অবশ্যই আসবেন। বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমরা অবশ্যই আসবো। আর যারা যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে আমাদের 5 নম্বরে বোস কেবল, মানে বাবলু বোস, ঠিক আছে। যারা বর্ধমানের বাইরে থেকে দেখছো তারা হয়তো ঠিক বুঝতে পারবে না, বাট যারা বর্ধমানের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানো, ছিন্নমস্তা মন্দিরের পাশ দিয়ে এসে বোস কেবল থেকে আমাদের এই রিচার্জটা করা হয়। তো কোনো রকম প্রবলেম হলে অফিসের নাম্বার দেওয়া আছে বইয়ে, সেখান থেকে আমরা ফোন করি। আর একটা খুব সুবিধা করে দিয়েছে এখন, যেহেতু অনলাইন মানে লেনদেন মানে চলছে, তার জন্য এই বোস কেবলে কী করেছে, আমরা ঘরে বসেও রিচার্জ করতে পারি ফোনপে বা গুগল পের মাধ্যমে। এটা একটা খুব ভালো সুবিধা। তো আমার কাছে দেখলাম ক্যাশ ছিল না, তার জন্য আমি ওনাদেরকে অনলাইন পেমেন্ট করে দিলাম। বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি স্ক্রিনশটটা মালিকের নাম্বারে পাঠিয়ে দেবেন। আমি ঠিক আছে। তো টাটা, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে, টাটা।